ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। ইতিহাস বারবার ফিরে আসে, শহীদদের রক্ত কখনো শুকায় না, আর জনতার ভালোবাসা কখনো কমে না। আজ ওসমান হাদির শাহাদাতের খবরে সারা বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে মানুষের হাহাকার। মানুষ কাঁদছে, দোয়া করছে আর অপেক্ষা করছে তাদের এই প্রিয় ভাইকে শেষবারের মতো দেখার জন্য। এই দৃশ্য দেখে আমাদের মনে পড়ে যাচ্ছে খুব বেশি দিন আগের কথা নয়, সেই 14ই আগস্টের কথা, যেদিন বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন। সেদিনও আমরা দেখেছিলাম কিভাবে আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে এসেছিল, কিভাবে মানুষ অঝরে কেঁদেছিল তাদের এই প্রিয় রাহবারকে হারিয়ে। আজ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যখন ওসমান হাদিকে নিয়ে শহীদ ঘোষণা করলেন, তখন যেন সেই পুরনো আবেগ আবার নতুন করে জেগে উঠল। বয়সে হয়তো আল্লামা সাঈদী এবং ওসমান হাদির মধ্যে বিশাল ব্যবধান, কিন্তু শাহাদাত এবং জনগণের ভালোবাসা, এই দুই জায়গায় তারা আজ এক বিন্দুতে মিলে গেছেন। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জামাতে আমিরের সেই ঐতিহাসিক স্ট্যাটাস এবং দেখাবো কেন যুগে যুগে সত্যপন্থীরা এভাবেই মানুষের হৃদয়ে মণিকোঠায় স্থান করে নেন। শুরুতে আসা যাক জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সেই ফেসবুক পোস্টটির দিকে, যা এখন ভাইরাল। তিনি ওসমান হাদিকে নিয়ে লিখেছেন, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অকুতোভয় সৈনিক, মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছেন। ডক্টর শফিকুর রহমান হাদিকে 3টি বিশেষ উপাধিতে ভূষিত করেছেন: জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, অর্থাৎ 5 আগস্টের বিপ্লবের মহানায়ক, অকুতোভয় সৈনিক যিনি মৃত্যুর ভয় পাননি, শহীদ যা একজন মুমিনের জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। জামাত আমিরের এই স্বীকৃতি প্রমাণ করে হাদির লড়াইটা কোনো ব্যক্তি বা দলের ছিল না, এটি ছিল দেশ, ইসলাম এবং সার্বভৌমত্বের লড়াই। তিনি লিখেছেন, তার এই শাহাদাত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন শীর্ষ রাজনৈতিক ও ধর্মীয় নেতার এই হাহাকার বুঝিয়ে দেয় হাদি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এই জাতির জন্য। প্রিয় দর্শক, ডক্টর শফিকুর রহমানের এই দোয়া এবং মানুষের কান্না দেখে আপনাদের কি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা মনে পড়ছে না? মনে করে দেখুন সেই দিনগুলোর কথা। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যখন কারাগারে ছিলেন, তখনও মানুষ তার জন্য কেঁদেছে। আর যখন তার শাহাদাতের খবর এসেছিল, তখন মনে হয়েছিল পুরো বাংলাদেশ যেন এক শোকের সাগরে পরিণত হয়েছে। হাসপাতালের সামনে লাখো মানুষের ভিড়, জানাজায় মানুষের ঢল, আর কফিনের দিকে তাকিয়ে মানুষের সেই আর্তনাদ। এটি প্রমাণ করেছিল যে জোর করে ক্ষমতা দখল করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আল্লামা সাঈদী তার পুরো জীবন কোরআনের পথে ব্যয় করেছিলেন, জেল জুলুম সহ্য করেছিলেন। আর ওসমান হাদি তার তারুণ্য বিলিয়ে দিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। পথ ভিন্ন হতে পারে, বয়স ভিন্ন হতে পারে, কিন্তু গন্তব্য এক, আর সেই গন্তব্য হলো আল্লাহর সন্তুষ্টি এবং শাহাদাত। আজ হাদির জন্য মানুষ যেভাবে কাঁদছে, যেভাবে ফেসবুক প্রোফাইল পিকচার কালো করে দিচ্ছে, তা প্রমাণ করে আল্লামা সাঈদীর সেই লড়াকু স্পিরিট আজও এই তরুণ প্রজন্মের মধ্যে জীবিত আছে। সাঈদী যে বীজ বুনে গিয়েছিলেন, হাদিরা সেই বাগানেরই ফুটন্ত গোলাপ। ডক্টর শফিকুর রহমান তার দোয়ায় লিখেছেন, আল্লাহ যেন তার এই গোলামকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করেন। ইসলামে বিশ্বাস অনুযায়ী আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কেবল শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লামা সাঈদী জীবনের শেষ দিন পর্যন্ত জালিমের কাছে মাথা নত করেননি। ওসমান হাদিও বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন, তিনি আধিপত্যবাদের কাছে কোনো আপোষ করেননি। এই যে আপোষহীনতা, এটাই মানুষকে চুম্বুকের মতো টেনেছে। আজ যারা হাদির মৃত্যুতে কাঁদছেন, তারা আসলে হাদির ইমানির তেজ দেখে কাঁদছেন। তারা ভাবছেন, এত অল্প সময়ে ছেলেটা দিন এবং দেশের জন্য জীবন দিয়ে দিল। ঠিক যেমন মানুষ ভেবেছিল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সময়ে, কোরআনের পাখি আর আমাদের মাঝে নেই। এই ভালোবাসা কেনা যায় না, এই ভালোবাসা জোর করে আদায় করা যায় না। এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ রহমত। প্রিয় দর্শক, আল্লামা সাঈদীর জানাজায় আমরা জনসমুদ্রে দেখেছি। আগামীকাল ওসমান হাদির জানাজাতেও হয়তো আমরা এক নতুন ইতিহাস দেখতে যাচ্ছি। প্রজন্ম থেকে প্রজন্মে এই মশাল হাত বদল হয়। আল্লামা সাঈদী থেকে ওসমান হাদি, শাহাদাতের এই কাফেলা চলছে, চলবেই। ডক্টর শফিকুর রহমানের শেষ লাইনটি দিয়েই আজকে শেষ করতে চাই। ডক্টর শফিকুর রহমান তার শেষ লাইনটি বলেছেন, ইনকিলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব বেঁচে থাকুক, শহীদরা বেঁচে থাকুক আমাদের প্রার্থনায়। দর্শক, আপনারা কি মনে করেন? আল্লামা সাঈদী এবং ওসমান হাদির এই ত্যাগের মধ্যে কি আপনারা কোনো মিল খুঁজে পাচ্ছেন? মানুষের এই অকৃত্রিম ভালোবাসায় কি তাদের বিজয়ের প্রমাণ নয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।